আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রস্তুত আউয়াল কমিশন, ওপরের সিগন্যাল আসলেই পদত্যাগ। এরপর জানিয়ে দেব গ্লোবাল সাউথ সামিটে যোগ দিলেন ডক্টর ইউনূস। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন সাখাওয়াত। এরপর জানিয়ে দেব বিএনপির মিছিল থেকে জামাত কর্মীদের ওপর হামলা। আরও জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব ঢাকা কলেজের বিভিন্ন হলে শিক্ষার্থীদের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রস্তুত আউয়াল কমিশন, ওপরের সিগন্যাল আসলে পদত্যাগ। শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি সব অফিস আদালতে বা সংস্থায় পদত্যাগের হিড়িক থাকলেও নির্বাচন কমিশনের চিত্র ভিন্ন। অন্তর্বর্তী সরকার গঠন করার পর বেশিরভাগ দপ্তর থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার পাশাপাশি চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হয়েছে। আবার অনেককে বাধ্যতামূলক অবসরেও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলে পদত্যাগের জন্য ওপর মহলের সিগন্যালের অপেক্ষায় আছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানান, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ওপর সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। এক্ষেত্রে কমিশনে পরিবর্তন আনতে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে হবে। তবে রাষ্ট্রপতিও অপসারণের ব্যবস্থা নেবেন সংসদ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে। যেহেতু সংসদ নেই, তাই পদত্যাগ হতে পারে বিকল্প পথ। ক্ষমতার পালাবদলের মাঝে বিগত সরকারের আমলে সার্চ কমিটি সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশনও অস্বস্তিতে ভুগছেন। কোনো সদস্য ঠিকমতো অফিস করছেন না। গ্লোবাল সাউথ সামিটে যোগ দিলেন ডক্টর ইউনূস। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 17 আগস্ট ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শুক্রবার 16 আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ফোন করে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। ফোনালাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসকে শনিবার নয়াদিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এ সময় প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হন। অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন সাখাওয়াত। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। একই সঙ্গে নতুন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দায়িত্ব দেওয়া হয়েছে শপথ নেওয়া নতুন উপদেষ্টা লেজে জাহাঙ্গীর আলম চৌধুরীকে। শুক্রবার 16 আগস্ট উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করে এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ভয়েস অব আমেরিকাকে এক সাক্ষাৎকারে বলেন, এতে মন খারাপের কিছু নেই, আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও 13 উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত 12 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাখাওয়াত হোসেন। ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না করে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি। বিএনপির মিছিল থেকে জামাত কর্মীদের ওপর হামলা। চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির মিছিল থেকে জামাতে ইসলামের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জামাতের কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। জামাতের দাবি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে গেছে, তারা একত্রে হামলা করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও জামাতের দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় বিএনপির মিছিল ও সমাবেশ ছিল। বিকেল 4টার দিকে সদাহা ইউনিয়ন পরিষদের সদস্য নাজিমুদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মিছিল কেরানীহাটের দিকে যাচ্ছিল। এ সময় হাসমতের দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা জামাতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান তারা। এতে জামাতের 7 কর্মী ও সমর্থক আহত হন। এ ব্যাপারে জানার জন্য সদাহা ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য নাজিমুদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 21 সদস্যের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া। শুক্রবার 16ই আগস্ট দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়া। কোরিয়া ও বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ দক্ষিণ কোরিয়া। প্রসঙ্গত, ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন নাকি অন্য কোথাও আশ্রয় নেবেন তা এখনও স্পষ্ট নয়। শেখ হাসিনার পদত্যাগের পর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা কলেজের বিভিন্ন হলে শিক্ষার্থীদের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার। ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে অভিযান চালাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হকি স্টিক, লাঠিসোঁটা এবং হেলমেট উদ্ধার করেন শিক্ষার্থীরা। শনিবার 17ই আগস্ট বেলা 11টার দিকে এ অভিযান শুরু হয়।